কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করেছি এবং নিজের কানেও শুনেছি। উদ্বোধনের সময় ছিলাম, এখন বসে বসে যারা প্রতিযোগিতা আছে অনেক পিচ্ছি, অনেক বয়সে, খুবই ছোট, তাদের সাথে মজা করে গল্প করছি, অবশ্যই ভালো লাগে। সাহস ভাই, রমজানে দেখি যে ইফতার প্রোগ্রাম এবং কোরআনের প্রতিযোগিতাগুলোতে আপনার সহযোগিতা থাকে, কেমন লাগে আসলে কাজ করতে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করি, যে দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন। এদেশের সকল ধর্মের, সকল মতের, বিশেষ করে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ রচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিল। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির একটি সহযোগী সংগঠন। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব কাজ করে থাকে। ক্যাম্পাসগুলোতে কীভাবে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখা যায়, এবং দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি, মত প্রকাশ করার পরিবেশ পেয়েছি, রাজনীতি করার পরিবেশ পেয়েছি। এবং 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশের ক্যাম্পাসগুলো সহ প্রায় বৃহত্তরতে সারা বাংলাদেশে যারা একটু ধর্মের পথে চলতো বা একটু ধার্মিক টাইপের ছিল, তাদেরকে ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে তাদেরকে বিভ্রান্ত করতো, এদেশের মানুষকে বিভ্রান্ত করতো। মানুষ অনেকটা মুক্তভাবে, স্বাধীনভাবে ধর্মও পালন করতে পারতো না। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যেহেতু একটি বিশেষ পরিস্থিতি বিরাজমান, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে এবারেই একটি মাহে রমজান, হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত রমজান পেয়েছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করেছি সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট, বাংলাদেশের প্রতিটি মানুষ যেমন ধর্মপ্রাণ, এখানে সকল ধর্মের, সকল মতের মানুষ মিলেমিশে বাস করে, সবাই সবার প্রতি সৌহার্দ্য থাকে। যেহেতু প্রথমেই আমরা রমজান মাস পেয়েছি, এই জন্য রমজান উপলক্ষে আমরা ইতিমধ্যেই আমরা ইফতার করে যাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের সাথে, এবং একটি মোটামুটি পরিসরে আমরা কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আপনি দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পবিত্র মাহে রমজানের যে ভাবগাম্ভীর্য সেটা বজায় রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আমরা কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি কর্মী, সমর্থক, নেতা, আমরাও ধার্মিক, ব্যক্তিগত জীবনে আমরাও ধর্মকর্ম করি। আমরা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন আমাদেরকে বিভিন্ন নামে ব্লেম করে থাকে যে আমরা ধর্মের পথে চলি না, আমরা বিপদগামী। বিষয়টা এমন না। আসলে ধর্ম তো আছে, লোক দেখিয়ে ধর্ম করা যায় না। যেমন আমরা আমাদের আজকে যে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি, এটা কিন্তু আসলেই লোক দেখানো না। আমরা যেহেতু বাংলাদেশের, বললাম তো, বিগত 15.5 বছর মানুষ মুক্তভাবে ধর্মচর্চাও করতে পারেনি। আমরা আমাদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজসহ সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে যে সারা বাংলাদেশে মানুষ তার ধর্ম মুক্তভাবে, স্বাধীনভাবে পালন করবে। এবং আমি সকল ধর্মের, সকল মতের মানুষকে এটাও আহ্বান করব, সবাই সবার জায়গা থেকে তাদের ধর্ম পালন করবে, একে অপরের ধর্মের প্রতি সহিষ্ণু থেকে সবার জায়গা থেকে সবাই সবাইকে সহযোগিতা করবে। মনে রাখতে হবে ধর্ম যার যার, দেশটা আমাদের সবার, যার যার ধর্ম সে পালন করে দেশকে সবাই সবার জায়গা থেকে তার নিজস্ব কর্মস্থলে থেকে সঠিকভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে বিশ্বের দরবারে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিনির্মাণে নেতৃত্ব দেবে, সহযোগিতা করবে। আমি একটি ধর্ম অনুসারী, এবং আমি সকল ধর্মের, আমি ব্যক্তিগতভাবে সকল ধর্মের, সকল মতের মানুষকে খুব মন থেকে শ্রদ্ধা করার চেষ্টা করি। আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা ইফতার মাহফিল করার পর বিভিন্ন আজকের এই পরিসরে আমরা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করেছি, এবং নিজের কানেও শুনেছি। উদ্বোধনের সময় ছিলাম, এখন বসে বসে যারা প্রতিযোগিতা আছে অনেক পিচ্ছি, অনেক বয়সে, খুবই ছোট, তাদের সাথে মজা করে গল্প করছি, অবশ্যই ভালো লাগে। ভালো না লাগার থেকে না আসলে কিছু নাই।